রবিবার দুপুরে পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামে মহাসমারোহে যমুনাপাড়া পট্টনায়কের জন্ম শতবর্ষ অতিক্রান্ত দিবস উদযাপিত হয়। যমুনা দেবী 1921 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং এবছর তার 104তম জন্মদিন পালিত হচ্ছে। সকাল থেকে উৎসবের আমেজে মেতে ওঠে গোবিন্দনগর। বাদ্যযন্ত্রের তারে তারে টোটোতে চড়ে যমুনা দেবী এলাকা পরিদর্শন করেন। এই শোভাযাত্রায় অংশ নেন তার পরিবারের অন্যান্য সদস্যরা। যমুনা দেবী এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলেন। এলাকার বহু মানুষও তাকে শুভেচ্ছা জানান। উৎসবের অংশ হিসেবে আতশবাজি, পটকা এবং চকোলেট বিতরণের আয়োজন করা হয়। এছাড়া নিশি প্রহর কীর্তন ও অন্নপ্রসাদ বিতরণ করা হয়। এই বিশেষ দিনে কেক কেটে যমুনা দেবীর জন্মদিন উদযাপন করা হয়। উল্লেখ্য, যমুনা দেবী 5 পুত্র ও 2 কন্যার জননী। তার পরিবারের সদস্যরা তার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করেন। গোবিন্দনগরে এই উৎসব সকলের সঙ্গে আনন্দের সঞ্চার করেছে এবং যমুনা দেবীর জীবনের এই বিশেষ মুহূর্তটি সবাইকে একত্রিত করেছে। এমনি করে তিনি জীবনের আরো অনেক জন্মদিন উদযাপন করতে পারেন, এই কামনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আজকে কর্মসূচি আমার এই ঠাকুমা 100 বছর অতিক্রান্ত, সেই কারণে আমরা জন্ম শতবর্ষ পালন করছি ঠাকুমার। ঠাকুমার জন্মসাল 1921 সালে ইংরেজির। আজকে এত ঘটা করে সকাল থেকে কি হচ্ছে আপনাদের? সকাল থেকে আমরা র্যালি করে চারিদিক ঘুরেছি এই এলাকাটা পুরো, ঠাকুমাকে সঙ্গে নিয়ে। বাজি ফাটানো, বাজনা এগুলো সব কিছু ছিল সঙ্গে, র্যালি করে হয়েছে। এরপরে কেক কাটা হবে, তারপর অনুষ্ঠান তো চলছে, নিশি প্রহর হচ্ছে। গতকাল সন্ধ্যে থেকে চলছে নিশি প্রহর এখনও। আর গতকাল রাতে প্রায় 150 জন মতো লোক খেয়েছে আমন্ত্রিত আত্মীয় স্বজন বা এলাকার মানুষজনকে। আজকেও মধ্যাহ্নে প্রায় 700 থেকে 800 লোকজন খাওয়া দাওয়া করবেন, সেইভাবেই ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট আছে। দেখা যাচ্ছে যে এই যে শোভাযাত্রাটা হলো বর্ণাটা র্যালি টাইপের, হ্যাঁ, ওখান থেকে চকোলেট বিতরণ এবং উচ্চস্তরে বাজি ফাটানো হলো। হ্যাঁ, সেই সঙ্গে ব্যান্ড পার্টি ছিল। হ্যাঁ, সবই ছিল। এগুলো সবই আমরা আনন্দ করে এলাকার মানুষজন যারা দেখতে এসেছেন ঠাকুমাকে নিয়ে যখন র্যালিতে বেরিয়েছি। মূলত পরিবারের কোন কোন সদস্যরা এরকম একটা উদ্যোগ নিয়ে? পরিবারের সদস্যরা বলতে মূলত তার ছেলেরা এবং নাতিরা, তারাই মূলত উদ্যোগটা নিয়েছিল। তারপর সবাই আরও অন্যান্যরাও আছেন। আপনার ঠাকুমা কতজন সন্তান? ঠাকুমার সন্তান 5 ছেলে এবং 2 মেয়ে, এবং তাদের মধ্যে বর্তমানে 1 ছেলে মারা গেছেন অ্যাক্সিডেন্টে। বাকি 4 ছেলে এবং 2 মেয়ে এখনও জীবিত সবাই। আপনার নাম? হ্যাঁ, আমার নাম পলাশ পট্টনায়ক। আপনি কে হন? আমি সেজো ছেলের বড় ছেলে। ভাই, আজকে এরকম একটা কর্মসূচি হলো, আপনাকে সকাল থেকে তথ্য দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি পাশে বসে রয়েছেন। ইনি কে হয় আপনার? আমার ঠাকুমা শাশুড়ি। কি বলবেন আজকে সকাল থেকে যে হচ্ছে এটা নিয়ে কি বলবেন? আজকের দিনটা তো খুবই ভালো লাগছে, এরকম তো সচরাচর খুব একটা দেখা যায় না। তো ওনার মতন মানুষ এখনো পর্যন্ত জীবিত আছেন, এখনো আরও 10 বছর বাঁচুক, আমরা এটাই কামনা করি। এবং ঠাকুমা যে এতদিন যে আছেন, তার কাছ থেকে যে শিক্ষা পাওয়া, অনেক কিছু শেখার, সেগুলো আমরা অনেক শিখেছি। ঠাকুমা তো ব্রিটিশ শাসন দেখেছে, বিভিন্ন সরকার পরিবর্তন, অনেক সরকার পরিবর্তন দেখেছে। গল্প আপনাদেরকে শুনিয়েছে? হ্যাঁ, অনেক সময় অনেক কথা বলে, আবার বকুনিও দেয় মাঝে মাঝে। আর এই যে পাঁশকুড়া এলাকা ব্লকের মধ্যে পড়ে, এই এলাকার বিভিন্ন ঐতিহাসিক কোনো ঘটনা বলেছে আপনাদের? না না, বলেছে, কিন্তু ঠাকুমা যতটা জানে অতটাই বলেছে। আপনার নাম? আমার নাম সুচিত্রা পট্টনায়ক। এই জায়গাটার নাম কি? জয়কৃষ্ণপুর। ভালো আছেন তো? ভালো আছেন তো? ভালো আছি। কর্মসূচি 104 শতবর্ষের উপরে, আজকে 100 বছরের উপরে আজকে জন্মদিন পালন করা হলো। কি বলবেন আপনি? আমি তো জন্ম করলেন, কেমন লাগছে আপনার? না, খুব ভালো লাগছে। কি বলবেন এনার উদ্দেশ্যে? কি বলবেন? এনার উদ্দেশ্যে খুব ভালো, আগামী আরও 10-20 বছর আয়ু হোক, এটা আশা করছি। আপনার পরিচয়টা? আমি নাথ জামাই হব। আমাদের দেখুন, আপনার পরিচয়টা বলুন। আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয়, আমার জয়দেব চন্দ্র পালই, পূর্ব চিল্কা গ্রাম। এইরকম একটা 104তম জন্মদিন পালন করা হলো, আপনাকেও দেখা গেল এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে। আপনার কেমন লাগছে? অনুভূতিটা কেমন? আমার খুব ভালো লেগেছে। আমার দিদা হয়, আমার বাড়ি আটবেড়িয়ায়, আমি আটবেড়িয়া থেকে এসেছি। আমি দিদার ছোট মেয়ের লাদনি। এরকম তো সচরাচর দেখা যায়, নতুন একটা। হ্যাঁ, না, খুব ভালো লাগলো।
আরও চাই যে আরও 10 বছর বাঁচুক। কল্যাণী মাইতি, আটবেড়িয়া। আপনার নাম? এটা যমুনাবাড়া পট্টনায়ক। আপনার জন্মসাল? 1921। আজকে কি হচ্ছে আপনাকে নিয়ে? আমি কি করি? কি করছে এখন এই যে আজকে যে অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা হ্যাঁ আমার ছেলে লাতিন দেয়, তারা আমার এত বয়স পর্যন্ত এ করছে বলে 100 পেরিয়ে গেছে বলে 100 পেরিয়ে গেছে বলে হ্যাঁ, এত বয়স বেড়ে গেছে বলে হ্যাঁ তারা আনন্দ করে উৎসবটা করছে।